মূর্তি দেখতে খুব সুন্দর হবে। মনে হচ্ছে যে কালই তৈরি হয়ে যাবে। আজ তো সূর্যাস্তও হয়ে গেছে। এটা কি ভ্রম নাকি সত্যি? সত্যি সত্যি কি এই মূর্তি পলক ফেললো? হ্যাঁ, ওই তো। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার ভ্রম, ক্লান্তির জন্য। আরে রাধা, বলছেটা কি? মূর্তির চোখের পলক কি করে পড়তে পারে? আরে এ তো সত্যি কানাই। এটা নিশ্চয়ই কানাইয়ের কোনো লীলা হবে। পড়েছে, পলক পড়েছে। দাদা, দাদা। কেউ তো আমাকে শুনতেই পাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো চোখ দুটো ওই দিকে ছিল। তাহলে তাহলে অন্যদিকে তাকিয়ে আছে কি করে? অসম্ভব। তাহলে কি কৃষ্ণই এই সব কিছু করছে? এরকম কিছুই নয়, আমি কোনো লীলা করছি না। আমি নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এসব কি হচ্ছে কানাই? রাধা কিরকম বিরক্ত কেন করছো? দেখতে পাচ্ছ না এমনিতেই কি ক্লান্ত হয়ে গেছে ও। আরে দাদা, আমি সত্যি কিছুই করছি না। আমি নিজেই বুঝতে পারছি না এসব কি হয়ে চলেছে। না, এটা ভ্রম নয়। আবার পলক পড়লো। রাধা নিশ্চয়ই ক্ষুধা তৃষ্ণায় প্রলাপ করছে। আমি তো কিছু দেখছি না। চোখের পলকও পড়ছে না, দৃষ্টিও সরছে না। এবার কি করি? এখান থেকে তো যেতেও পারবো না। রাধা তো এখানে আমার উপস্থিতির আভাস পেয়ে যাবে। এটা আমার কোন রূপ, যে মূর্তি হয়েও আমার সাথেই লীলা করে চলেছে? আমার অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত। ক্লান্তির জন্য এই ভ্রম উৎপন্ন হচ্ছে। প্রণাম আচার্য। আপনি সবসময় অনুচিত সময় না জানিয়ে কেন ডেকে আনেন? আপনি কি আদৌ জানেন যে রাধা ওখানে কি করছে? পাতাল লোকে আছি, এর অর্থ এই নয় যে ভুলকের বিষয়ে আমি অজ্ঞাত। আমি জানি রাধা কৃষ্ণকে ফিরিয়ে আনতে চাইছে, কিন্তু আমি এমনটা চাইছি না। কিন্তু তাহলে আপনি বলুন যে আমরা করতেই বা কি পারি? এখন তো দেবী তুলসীও যাচ্ছেন না, ওখানে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। এবার যেন এরকম না হয় যে রাধার সমর্পণ দেখে নিজের মন বদলে ফেলেন আর নিজের অভিশাপ ফিরিয়ে নেন। সেটা ঘটবে না। মূর্তিকে নিয়ে যত সমস্যা, তাই তো? তাহলে মূর্তিকে লুপ্ত করে দাও। আচ্ছা, এবার এটা কিভাবে সম্ভব হতে পারে? আপনি জানেন তো ওখানে তাতশ্রী বলরাম পাহারা দিচ্ছেন। ওনার সামনে এসব করা অসম্ভব। এই দিব্য পাশ নাও আর গিয়ে ওই মূর্তির উপর ফেলে দাও। এর ফলে মূর্তি অদৃশ্য হয়ে এখানে পাতাল লোকে চলে আসবে।
এটা করা যেতে পারে। এর ফলে না রাধার মূর্তি পূর্ণ হবে আর না দেবী তুলসী নিজের অভিশাপ ফিরিয়ে নেবেন। কারণ আমি দেবী তুলসীকে এটা বুঝিয়ে দেব যে এসব যা হয়েছে ওই সব কিছু রাধার মায়া ছিল। যাও, শীঘ্র যাও, তুলসী অভিশাপ ফিরিয়ে নেবার আগেই পৌঁছে যাও। এটা কিভাবে সম্ভব হতে পারে? মূর্তির চোখের পলক পড়ছে কি করে? সংসারের সবথেকে মূল্যবান ধন কি হতে পারে? সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলংকার তৈরি করে আমরা ধারণ করি, নাকি সেই সব হিরে, মুক্ত, রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি, নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি? এই সব হলো ধন সম্পত্তি, কিন্তু সব থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয়। এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে। কোনো চোর চুরি করে নিতে পারে, কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে। সংসারের সব থেকে মূল্যবান ধন হলো সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি, যা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কোনো ডাকাত লুট করে নিতে পারবে না, কোনো চোর চুরি করতে পারবে না, কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এগুলো আপনার সাথেই থাকবে। কিন্তু একটা কাজ আছে যা আপনি করতে পারেন। এই জ্ঞানরূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন। এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরও বেড়ে যায়। সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন, জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্র হন, ধন লাভ করার দিকে নয়। আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna